আর এই বিল পাস হইলেও আমরা মানি না, মানব না। প্রয়োজনে কিয়ামত হবে, তারপরেও মানব না, মানতে দেব না, হতে দেব না। কত বড় অন্যায় বলেন তো আল্লাহর খালকের সাথে, সৃষ্টির সাথে কত রকমের এটা বড় বেহায়াপনা, কত রকমের উদ্যত্ত, কত রকমের এটা আল্লাহু আকবার, কত বড় প্রকারের চ্যালেঞ্জ আল্লাহর বিরুদ্ধে। নাউযুবিল্লাহ মিন যালিক। তো ছেলেরা মেয়েগো পোশাক পরতো, মেয়েরা ছেলেগো পোশাক পরে টুকটাক, অত বেশি না। এখন তো এমন হচ্ছে ছেলে নিজে মেয়ে হয়ে যাচ্ছে, পোশাক না, পোশাক না, পোশাক না, মেয়ে ছেলে হয়ে যাচ্ছে, ছেলের পোশাক না, বরং নিজেই ছেলে হয়ে যাচ্ছে। কেমনে হচ্ছে বিবরণ একটু পরে। এটার নাম হইল ট্রান্সজেন্ডার। এটা পৃথিবীতে আধুনিকতার একটা সাইলাব আছে না, মডার্ন, তাই না? আল্লাহ, আলটা মডার্ন না উল্টা মডার্ন আছে না এটি? হাইরে, মানুষ আকলের লাগাম না ধরার কারণে এটা বাড়তে এমন হইল। এখন কি আপনারা দেখবেন এই বিভিন্ন এই পাসপোর্ট বা বিভিন্ন জিনিস তৈরি করতে যে ফর্ম দিবে, ফর্মের মধ্যে ইদানিং নতুন করে ঘর বসাইছে শুনলাম, এটার নাম হইল লিঙ্গ পরিবর্তন। মানে আপনি এতদিন ছিলেন পুরুষ, আপনার আগের পাসপোর্টে পুরুষ ছিল, এখন আপনি নিজে মহিলা হয়ে যেতে চান, এজন্য আপনি ইচ্ছা করলে এখানে বলবেন আমি মহিলা, ওরা এটা মহিলা লিখে দিবে। বুঝেন নাই? মানে আশ্চর্য, অকল্পনীয়। রূপান্তরিত নারী, রূপান্তরিত পুরুষ। কেমনে হয় এটা? এটা যেমনি হোক, সে দাবি করে আমি পুরুষ, তো সে পুরুষ। একটা মেয়ে দাবি করে আমার কাছে পুরুষ হবার লাগে, এই লাগে, আমি মহিলা না, আমি পুরুষ, সে পুরুষ। হ্যাঁ, এটার জন্য সে হয়তো একটু কিছু চিকিৎসা নিব, তো দেখা যাইব তার শরীরে কিছু পরিবর্তন আসবে, এ মহিলা ব্যাড হয়ে যাবো গা, এরকম ব্যাড একটা বেডি হয়ে যাবো গা। এই সব করছে মানুষের আকল, করতেছে এমন যাইতেছে। এটার বিল সামনে বাংলাদেশে পাস হবে, বাংলাদেশে উপস্থাপন হবে, পাস হবে না হবে এটা আমাদের সরকারে যারা আছেন তাদের খেয়াল খুশির উপর নির্ভর করবে। তবে আমরা চাই না, আর এই বিল পাস হইলেও আমরা মানি না, মানব না। প্রয়োজনে কিয়ামত হবে, তারপরেও মানব না, মানতে দেব না, হতে দেব না। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া ফজল করম, তিনি আমাদেরকে হায়াতে রেখেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, মন মগজ দিল দিমাগ ভালো রেখেছেন। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় দিন, সে দিনের নিসবতে, দিনের মহব্বতে, দিনের কথা বলা শোনার জন্যে আল্লাহ পাক আমাদেরকে এখানে একত্রিত বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় দিন, তাই না? সবচেয়ে প্রিয়। আমরা জানি আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় মাখলুক আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েও আল্লাহ পাক দিনের জন্যে অনেক পরিশ্রম করাইছে, শুধু দিনের জন্যে। দাঁত ভাঙছে, ভাঙছে না? দাঁত ভাঙছে, অনেক পাথর খাইছে, শরীরটা রক্তাক্ত হয়েছে, রঞ্জিত হয়েছে। যুদ্ধের ময়দানে হাতের আঙ্গুলে চোট লাগছে, রক্ত ঝরছে। তয়েফে তো শরীর ক্ষতবিক্ষত হয়েছে। রাসূল সব হাসি মুখে বরণ করছেন। মানতে ইল্লা ইসবাউন দামিতি অফি সাবিলিল্লাহি মা লাকিতি। আঙ্গুল দিয়ে রক্ত পড়ছে, রাসূল আঙ্গুলকে সম্বোধন, আরে তুমি তো একটা আঙ্গুল মাত্র, যে আল্লাহর রাস্তায় তুমি রক্তাক্ত হলা। তো যাই হয়েছে তো আল্লাহর রাস্তায় হয়েছে। কোন রাস্তায়? আল্লাহর রাস্তা এত প্রিয়। উনকি রাহ কে কাঁটों की अजमत ना पूछिए, उनकी राह के कांटों की आजमत ना पूछिए, सारी दुनिया के फूलों से बेजार हो गए। আল্লাহর রাস্তায় যদি এটা কাঁটাও ফুটে, কাঁটাও ঢুকে পায়ে, আরে তারপরে এটার তো মর্যাদা এত বেশি, এ কাঁটাটার পুরা দুনিয়ার সমস্ত ফুলের আর প্রয়োজন থাকে না, তাই না? আল্লাহর রাস্তার কাঁটা অনেক প্রিয়, রাস্তাটাই ভিন্ন। उनकी राह में जवानी जिनकी खाक हो गई, उनकी राह में जवानी जिनकी खाक हो गई, उनके दर्दों से हम, उनके दर्दों की लज्जत से हम सरशार हो गए, उनके दर्दों की लज्जत से हम सरशार हो गए। যাদের জওয়ানিটা এই রাস্তায় শেষ করে দিছে, তারা কি পরিমাণ মজা পাইছে, আমরা তাদের জীবনী পাঠ করে যে মজাটা পাই, এর থেকে বোঝা যায় তারা ওই জিন্দেগিটা নিয়ে কেমন মজাটা পাইছে, তাই না? उनकी राह में जवानी जिनकी खाक हो गई, उनके दर्दों की लज्जत से हम सरशार हो गए। अल्लाह अल्लाह अल्लाह। उनके नाम की लज्जत जो बोरिए पे मिल गई, उनके नाम की लज्जत जो बोरिए पे मिल गई, हम तो सल्तानत के तख्तों से बेजार हो गए। এই দুবলা ঘাসে ফাটা ছেঁড়া চাটাইতে বসে
আল্লাহকে নিয়ে একটু ধ্যান খেয়াল করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকিরে যে মজা পাওয়া যায় তো রাজা বাদশার সিংহাসনে সেটা কি আর আছে? সেটা কি আর আছে? বুঝেন না আল্লাহর রাস্তাটা কেমন, তাই না? এটা দ্বীনের রাস্তা। কিসের রাস্তা? আল্লাহর কাছে মনোনীত আর গ্রহণযোগ্য মাত্র এই দিনটাই, মাত্র আল্লাযী হাদানা লিহাযা, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা। আল্লাহ পাক আমাদেরকে এই দ্বীনের হেদায়েত দিছেন। হেদায়েতের বিভিন্ন স্টেজ আছে, স্তর আছে, যাই হোক পাইছি, এই দিনটা আল্লাহ দিছে, এতটুকু তো আছে, আছে না? কুরআন শরীফে আল্লাহ পাক বলেন সূরা ফাতিরের মধ্যে, ফামিনহুম যালিমুন মিন নাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত। আমি হাফেজ না, যার কারণে জোর দিয়ে বলতে পারি না আসলে আয়াতটা কেমন, বাকি বিষয়বস্তুটা হ্যাঁ, আল্লাহ পাক এই উম্মতকে কোরআন দিছেন, তাই না? সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযী ইসতাফাইনাহু, এই উম্মতকে আল্লাহ পাক কিতাব দিছেন, ইন্তেখাব করছেন এই কিতাব মানে কোরআনের জন্য। এরপরে বললেন ফামিনহুম মান যালিমুন লিনাফসি, ফামিনহুম যালিমুন লিনাফসি। এদের এক ভাগ জালেম, গুনাহগার, নিজের উপর নিজে জুলুম করে, গুনাহগার। ওয়া মিনহুম মুকতাসিদ, আর এদের এক ভাগ মুকতাসিদ মানে গুনাহ করে না, আবার নেক আমল, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আদায় করে, অত নফল অত বেশি একটা করে না। আর তৃতীয় আরেক গ্রুপ হইল মিনহুম সাবিকুম বিল খায়রাত, এরা ভালো কামে আগে আগে, ভালো কামে আগে আগে। আল্লাহ, এ কে জানি মোবাইলে ফটো উঠাইতেছে, ওই যে মোবাইল একটা টিপতেছে। এসব মানুষদের তো এখানে আসাটাই উচিত না, মাদ্রাসা থেকে তো অনুমতি নেই এদের। কেন আসে এরা? কেন আসে? যেখানে ছবি উঠায় ওখানে তো আমি বয়ান করি না, আর আমি বড় মজলিসে যাই না, এই জন্য ছবি উঠায় এ করে হে করে। হ্যাঁ, ওই যে এই পিসা হুজুর বলতেন না, দুনিয়া আনন্দময় যার মনে যেমনে লয়। চলেন, চলতে থাকেন, আগাইতে থাকেন। হ্যাঁ, লানাল্লাহুল মুসাফফিরিন, আজকে বুখারী শরীফে সবক পড়াইছি, লানাল্লাহুল মুসাফফিরিন। আস্তাগফিরুল্লাহ। আর দূর থেকেও যেন কোনো বুঝতে না পারি যে কেউ ছবি টুবি উঠায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন, তিনি আয়াতের তাফসীর করছেন, ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত। কেউ এরা আছে জালেম, মানে নিজের উপর, মানে যে আমরা যে যত গুনাহ করি সব গুনার ওয়াবাল নিজের উপরে আসে, ক্ষতি আমি আমার করি। মনে করেন একজনকে মেরেই ফেললো,
যাকে মেরে ফেলছে তার কি ক্ষতিটাই করলো, হয়তো তার দুনিয়াতে কিছু ক্ষতি করলো, পরকালে যদি সে ইমানদার হয় তো জান্নাতে চলে যাবে। সে মজলুম নাহক ভাবে মারা গেছে, শহীদি দরজা পেয়ে জান্নাতে যাবে। কিন্তু এর উপায় কি? এর উপায় কি? ওর দুনিয়া খাইছে, দুনিয়া আসেই কদ্দুর খাইব এই কদ্দুর। আর ও যে নিজের আখিরাত বরবাদ করলো, এরকম আমি ছোট্ট একটা গুনাহ করি, এটার হাকিকত এটাই দাঁড়ায় আমি আমার নিজের উপর জুলুম করতেছি। ওই যে পিছনে কারা ফটো উঠাইতেছে, ওই যে ছবি অন করে রাখছে মোবাইল, এই যে পিছনে একবারে আমার নাক বরাবর, ওটাকে ধরেন ধরেন ধরেন, মোবাইলটা রাখেন হাতে থেকে, মোবাইল নেন। কি ওখানে মুসলমান নাই? ওখানে ওই এলাকায় এটা হুজুরের মতো হলে ওটারে ধরে নিয়ে আসেন, এখানে সাইজ করে দিই। যে গুনাই করি নিজেরই ক্ষতি করতেছি, করি না? রাস্তা দিয়ে হাঁটতেছি, মহিলা যাইতেছে, নজর দিলাম, গুনাহটা আমার হলো না? সগীরা না কবিরা? কেমন গুনাহ হইল? আর কত যে ক্ষতি! ইবাদত বন্দিগিতে যার নূর পয়দা হয় ভিতরে, এই এক নজরে সব খতম, এক সেকেন্ডে সব শেষ। নূর থাকে না ভিতরে, থাকে না। আল্লাহ তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয-যালিমুনা মাগফুরুন, যারা জালেম মানে গুনাহগার, আমগো মতো গুনাহগার, এগরে আল্লাহ মাফ করে দিবেন। ইমানদার গুনাহগার আল্লাহ পাক কি করবেন? হয়তো দুনিয়াতেই মাফ করে দিবেন, না হয় পরকালে মাফ করবেন, না হয় জান্নাতে কিছুদিন রেখে এরপরে মাফ করবেন। বাকি মাফি তার আছে না নাই? মাগফুর। আর ওয়ামিনহুম মুকতাসিদ, এরা ইউহাসাবুনা হিসাবান ইয়াসীরা, এদের আসান সহজ হিসাব হবে, সহজ হিসাব। আর ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাত, যারা ভালো কাজে আগে আগে এরা বেলা হিসাব জান্নাতি। তাহলে এই উম্মতের ইমানদারদের পরিণামটা, ফলাফলটা এভাবে আসবে। কেউ গুনাহগার মাপ পাবে, কেউ গুনাহগার তো বলা যায় না, বাকি মুক্তাসিদ, এটা একটু ব্যাখ্যা করব। ওর হিসাব নেওয়া হবে, তবে হিসাবে ইয়াসির। হিসাবে ইয়াসির মানে আল আরজ, হিসাব দেওয়ার জন্য আল্লাহর সামনে উপস্থিত হওয়া হবে না? উপস্থিত হতে হবে তো। তো এটাই হিসাবে ইয়াসির। মান নোকেশাল হিসাব হালাকা, এর কিছু জিগাইতো না আল্লাহ, কেন এমন করলা, কেমন এমন করলা, না কিছু জিগাইতো না। এটা হলো হিসাবে ইয়াসির। আর যারে কিছু জিগাই কেন করলা, যার উপরে নেকাশ আসলো, হালাকা, ধ্বংস, উপায় নেই। আর সাবিকুম বিল খায়রাত, এদের ব্যাপারে এরা বেলা হিসাব জান্নাতে চলে যাবে, হিসাব নিকাশ হবে না, জান্নাতে চলে যাবে।
জালেম কারা এ খুব ভালোভাবে বুঝেন। মানে কোরআনের ভাষায় জালেম, আমরা তো জালেম বলি যে নাকি অন্যের উপরে জুলুম করে তাকে জালেম বলি, তাই না? কোরআনে জালেম আরো ব্যাপক, কেউ অন্যের বিন্দু পরিমাণ ক্ষতি করে না, সেও জালেম, মানে গুনাহ করে। কি করে? জালেম লিনাফসি, নিজের ক্ষতি করে জালেম। কারা তারা? এরা হইল ওয়াজিবাত তরক করে। ওয়াজিবাত না, ওয়াজিব আছে না, অনেক ওয়াজিব আমল আছে না, এই ওয়াজিব গুলো তরক করে, মাঝে মধ্যে ফরজও তরক করে, আর সুন্নতে মুআক্কাদা তরক করে। মুস্তাহাব্বাত এগুলো তাদের কাছে ধারেও নাই। আর সব মুস্তাহাব মিলাইয়া একটা ওয়াজিবের সমান তো হইব না। এরা হলো জালেম। বাকি এদের পরিণাম কি? মাগফুরুন, আল্লাহ পাক এদেরকে মাফ করবেন। হয়তো দুনিয়াতে মাফ করে দিবেন কোনো উসিলায়, বা তওবা করবে মাফ হয়ে যাবে, না হয় পরকালে করবে, না হয় জাহান্নাম ভোগাইয়া তারপরে মাফ দিবে, মাফ হবে, এরপরে চিরদিনের জন্য জান্নাত পাবে। এরপর মুক্তাসিদ, এরা ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এগুলো তরক করে না। বাকি হারাম মাকরুহে তাহরিমি এই ধরনের কাজও করে না, এবং নফল ইবাদত মুস্তাহাব্বাত এগুলোরও খুব একটা দাঁড় দাঁড়ে না, মনে চাইলেও করে, না চাইলে না করলো, এমন। এদের ব্যাপারে ফায়সালা হিসাবাই ইউহাসাবুনা হিসাবাই ইয়াসিরা, হিসাবে ইয়াসির পাবে, এই সহজ, আল্লাহর সামনে যাবে, যাও, জিজ্ঞাসা করবেন না আল্লাহ কেন এমন করলা, করবেন না। আর হইল সাবিকুম বিল খায়রাত, এরা হলো কারা? ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এগুলো তো ইহতিমামের সাথে করেই, আর নওয়াফিল মুস্তাহাব্বাত এগুলো যথাযথ করার চেষ্টা করে। এ সাবিকুম বিল খায়রাত, এদিকে আগে আগে থাকে, এগুলোরও ইহতিমাম করে। অপরদিকে ফরজ, অপরদিকে হারাম মাকরুহে তাহরিমি থেকে বেঁচে থাকে, মাকরুহে তানজি থেকেও বাঁচে, এরপরও টুকটাক কিছু হয়ে যায়। কখনো যদি কোনো গুনাহ তার দ্বারা হয়েই গেল বেখেয়ালিতে, সাথে সাথে তওবা করে আল্লাহর কাছে কান্নাকাটা করে ওটা সাথে সাথেই মাফ করে ফেলে। এরা হইল সাবিকুম বিল খায়রাত, এরা বেলা হিসাব জান্নাতে যাবে। তো এই তিন ভাগ এই উম্মতের আমাদের, আমরা এই ধরেন প্রথমটার মধ্যে আসি গুনাহগার। তবে দোস্ত, এই সবগুলো জিনিস এটা কাদের জন্য? যারা দ্বীনের উপরে আছে তাদের জন্য। দ্বীন জিনিসটা কি এটা একটু বুঝতে হবে। দ্বীন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দ্বীন জিনিসটা কি একটু বুঝতে হবে। দ্বীনের একটা পরিচয় ওয়াজুন ইলাহিয়ুন, আর আমরা এই নবীর উম্মত, আমাদের জন্য আরো সহজে বুঝা ওয়াজুন ইলাহিয়ুন যা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীন হলো আল্লাহ প্রদত্ত, আল্লাহর বানানো, কারো বানানো না। কার বানানো? আল্লাহ পাকের বানানো। এলাহি, এলাহিয়ুন, ওয়াজুন এলাহিয়ুন, এটা নিয়ে আসছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ভালো করে বুঝতে হবে। তো দ্বীনের মধ্যে দেখেন
আল্লাহ পাক মানুষকে অনেক অনেক যোগ্যতা দিছেন। মানুষ চোখ দিয়ে দেখে, দেখে অনেক আগে দেখে নাই, এই ব্যাপারে তার জানা ছিল, অনেক জিনিস অর্জন করছে সে, অজানাকে অর্জন করলো। কান দিয়ে শুনে অনেক অজানাকে অর্জন করে, তাই না? নাক দিয়ে ঘ্রাণ সঙ্গে অনেক অজানাকে অর্জন করে। এভাবে হাওয়াসে খামসায় জাহেরা, এগুলো দিয়ে মানুষ অনেক কিছু, পঞ্চ ইন্দ্রিয় শক্তি, এগুলো দ্বারা মানুষ অনেক কিছু আহরণ করে, অনেক জ্ঞান, অনেক কিছু অর্জন করে থাকে। এগুলো তো গরু ছাগলের আছে। মানুষকে এর চেয়ে একটু বেশি জিনিস দিছে। ওটা কি? আকল। আকল দিছে মানুষকে, যেটাকে আমরা এখন যুক্তি বুদ্ধি বলি। কি বলি? যুক্তি বুদ্ধি বলি, ব্রেন বলি, যুক্তি বুদ্ধি, এ ধরনের কথা বলে থাকি। আকল, আকলের দায়রায় কার? মানে ইন্দ্রিয় শক্তিগুলো যা কাজ করে, আকলে এর চেয়ে আরো অনেক বেশি কাজ করে, অনেক বেশি। আকল দ্বারাও মানুষ অনেক অজানাকে হাসিল করে, অনেক অজানা জিনিসকে জানতে পারে। মানুষকে আল্লাহ পাক এটাও দিছেন। বাকি এই দুইটা জিনিস, ইন্দ্রিয় শক্তি এবং আকল, বুদ্ধি, বিবেচনা, বিবেক, এই দোনোটা জিনিসেই মানুষের জন্য, আসলে মানবতার জন্য, ইনসানিয়তের জন্য মোটেই যথেষ্ট না। অধিকন্তু গরু ছাগলের আকল নাই, যার কারণে গরু ছাগল পর্যন্তই। গরু কোনোদিন মহিষ হয়ে যায় নাই, ছাগল কোনোদিন গরু হয়ে যায় নাই, অমনি রইছে। এবং তারা কি করতে না পারে সবাই জানা। একটা হাতি যা করতে পারে তাই, একটা বাঘ যা করতে পারে তাই, এর বেশি কিছু পারে না, এমনই। কিন্তু কেন? ওদের আকল বুদ্ধি নাই তো। আল্লাহ পাক মানুষরে আকল দিছে। এই আকলের কারণে মানুষ এটাকে যদি লাগাম ধরাইতে না পারে, এই আকলকে যদি লাগাম ধরাইতে না পারে, তো মানুষ হায় হায় বালহম আদাল, এত খারাপ হইতে পারে, এত নিকৃষ্ট হইতে পারে, এত বজ্জাত হইতে পারে। আরে আল্লাহ, পশু কেন? পশুর মধ্যে সবচাইতে নিকৃষ্ট যেগুলো, ওগুলোর চেয়ে আরো নিকৃষ্ট মানুষ হয়ে যায়। কি দিয়ে হয়? আকল দিয়া। গরু ছাগলে পারে না কেন? আকল নাই। মানুষের আকল আছে, এ অনেক কিছু করতে পারে। ওরে বাবা, বোমা বানাইতে পারে। ওরে আল্লাহ, হাইড্রোজেন বানাইতে পারে। ওরে খোদা, আণবিক বোমা বানাইতে পারে। পুরা দুনিয়াকে কাইট করে ফেলতে পারবে, টাইট করে লাইতে পারবে, এখন কে দিয়ে সবাই কাফা ছুটে। ওরে বাবা, কত বড় সন্ত্রাসী মানুষ হইতে পারে বুঝেন তো? এক একটা বড় বড় রাষ্ট্র কত বড় সন্ত্রাসী এরা। অন্য করে একটা ধমক দেন, ভিজা বিলের মতো চুপ হয়ে থাকে। কি দিয়া? সব আকল দিয়ে করছে না? সব আকল দিয়ে তো বানাইছে না, অন্য কিছু দিয়া? আকল দিয়া বানাইছে সব। এসব পারে। আরো যা করে, যা করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতদিন তো দেখছেন আপনারা যে কোন মেয়েরা ছেলে গো পোশাক পরে, সি সি সি, আমরা এরকমই মনে করি। এবং যারা ওই কালচারের তারা হয়তো কোনো রকম ভালো মনে করে, কিন্তু বেশিরভাগ মানুষই খারাপ মনে করে। ছেলে হইয়া মেয়েদের পোশাক পরে, আছে না এরকম? চুল রাখে,
আয় হায়, এখন তো অবস্থা এত খারাপ হচ্ছে। আগে তো ছেলেরা মেয়েগো পোশাক পরতো, মেয়েরা ছেলেগো পোশাক পরে টুকটাক, অত বেশি না। এখন তো এমন হচ্ছে ছেলে নিজে মেয়ে হয়ে যাচ্ছে। পোশাক না, পোশাক না, পোশাক না, মেয়ে ছেলে হয়ে যাচ্ছে। ছেলের পোশাক না, বরং নিজেই ছেলে হয়ে যাচ্ছে। কেমনে হচ্ছে বিবরণ একটু পরে। এটার নাম হইল ট্রান্সজেন্ডার। এটা পৃথিবীতে আধুনিকতার একটা সাইলাব আছে না, মডার্ন, তাই না? আল্লাহ, আলটা মডার্ন না উল্টা মডার্ন আছে না এটি? হায়রে, মানুষ আকলের লাগাম না ধরার কারণে এটা বাড়তে এমন হইল। এখন কি আপনারা দেখবেন এই বিভিন্ন এই পাসপোর্ট বা বিভিন্ন জিনিস তৈরি করতে যে ফর্ম দিবে, ফর্মের মধ্যে ইদানিং নতুন করে ঘর বসাইছে শুনলাম। এটার নাম হইল লিঙ্গ পরিবর্তন। মানে আপনি এতদিন ছিলেন পুরুষ, আপনার আগের পাসপোর্টে পুরুষ ছিল, এখন আপনি নিজে মহিলা হয়ে যেতে চান। এজন্য আপনি ইচ্ছা করলে এখানে বলবেন আমি মহিলা, ওরা এটা মহিলা লিখে দিবে। বুঝেন নাই? মানে আশ্চর্য, অকল্পনীয়। রূপান্তরিত নারী, রূপান্তরিত পুরুষ। কেমনে হয় এটা? এটা যেমনি হোক, সে দাবি করে আমি পুরুষ, তো সে পুরুষ। একটা মেয়ে দাবি করে আমার কাছে পুরুষ হওয়া ভাল লাগে, এই লাগে, আমি মহিলা না আমি পুরুষ, সে পুরুষ। হ্যাঁ, এটার জন্য সে হয়তো একটু কিছু চিকিৎসা নিব, তো দেখা যাইব তার শরীরে কিছু পরিবর্তন আসবে। এ মহিলা ব্যাড হয়ে যাবো গা, এরকম ব্যাড একটা বেডি হয়ে যাবো গা। এই কত বড় অন্যায় বলেন তো! আল্লাহর খালকের সাথে, সৃষ্টির সাথে কত রকমের এটা বড় বেহায়াপনা, কত রকমের উদ্যত্ত, কত রকমের এটা আল্লাহু আকবার, কত বড় প্রকারের চ্যালেঞ্জ আল্লাহর বিরুদ্ধে। নাউযুবিল্লাহ মিন যালিক। এসব করছে মানুষের আকল, করতেছে এমন, যাইতেছে। এটার বিল সামনে বাংলাদেশে পাস হবে, বাংলাদেশে উপস্থাপন হবে, পাস হবে না হবে এটা আমাদের সরকারে যারা আছেন তাদের খেয়াল খুশির উপর নির্ভর করবে। তবে আমরা চাই না, আর এই বিল পাস হইলেও আমরা মানি না, মানব না। প্রয়োজনে কিয়ামত হবে, তারপরেও মানব না, মানতে দেব না, হতে দেব না। তো আল্লাহু আকবার। তো দোস্ত, দিন বুঝাইতেছিলাম, দিন কি জিনিস? আল্লাহ প্রদত্ত ব্যবস্থাপত্র। কারো কোনো দখল নাই, বিন্দু পরিমাণ কারো দখল নাই, কারো দখল। আল্লাহ পাক এই দিন নাজিল করছেন ওহির মাধ্যমে। কি মাধ্যমে? ওহির মাধ্যমে। কারণ মানুষকে যে আকল দেওয়া হয়েছে, এই আকলে যদি ওহির লাগাম লাগানো না হয়, তাহলে এই আকল মানবতা, মনুষ্যত্ব, ইনসানিয়ত বলতে পৃথিবীতে কিছু রাখবে না। বর্বরতার পাশবিকতা, পশুত্বকে হার মানাবে। এজন্য ওহির এলেম দিছেন। এই ওহির এলেম ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগে। কেমন ছিল দুনিয়াটা? ছিল কেমন? আল্লাহ পাক এই ওহির মাধ্যমে দিন দিছেন, সাহাবায়ে কেরাম গ্রহণ করছেন। কোনো যুক্তি, কোনো কিছুই নাই। আল্লাহ পাক যা বলছেন তাই।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ কানাদ দীনু বিররায়ে লাকানা আসফালুল কাদামি আওলা বিল মাসহে। চামড়ার মোজার উপরে মাসে করেন না, তে মাসা উর্ফি দিয়ে একটু টান দিলে মাসা হয়, আর ভাও দন লাগতো না। এটা একটা যুক্তিসঙ্গত কথা হইল। যুক্তি তো হইলে এটা মাছাটা তলে দিয়ে হইলে না, দুই সাইডটা বালু লাগছে, মাছাটা তলে হইলে বালুটি পইরা গেল গা, একটু না পাকি লাগলে এটা গেল গা। কিন্তু না, উর্ফে দিয়া লাগছে কি, কিছুই লাগে না। এটা তোমার যুক্তির কথা। দিন যুক্তি দিয়া চলে না, দিন ওহী দিয়া চলে, ওহী দিয়া চলে, ওহী দিয়া চলে। মাশায়েখদের দরবার, খানকা, এগুলো শুধু ওহী দিয়া চলবো, যুক্তি দিয়া চলবো না, আবেগ দিয়া চলবো না, নিজেদের বানানো কথা দিয়া চলবে না, আল্লাহ আল্লাহর রাসূলের বিধান দিয়েই চলবে, অন্য কিছুর কোনো সুযোগ নেই। বরকাফে জামে শরীয়ত, বরকাফে সন্দানে ইশক, বরকাফে জামে শরীয়ত, বরকাফে সন্দানে ইশক, हर हवस ना के नवायद जाम संदा बाखतन। যার তার কাজ না, ওরে আল্লাহ, শরীয়তের বিধিবিধান জানা থাকতে হবে এবং সে অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করেন। দিনের মধ্যে আবেগের সুযোগ নাই, দিনের মধ্যে মন মানির কোনো সুযোগ নাই, নিজের মনে চায় কোনো সুযোগ নাই, শুধু আল্লাহ চায়, আল্লাহর রাসূল চায়, শুধু এটাই হবে, আর কিছু হবে না। এটার নাম দিন। আমার সমাজ চায়, এই সমাজে আল্লাহ চাইনি, সমাজের চাহিদাটাকে আল্লাহ পছন্দ করেন না, তাহলে এটার কোনো পাত্তা, এটার কোনো মূল্যই নাই, কোনো মূল্য নাই। আমার অমুকে চায়, আমার তমুকে চায়, আমার শাইখে চায়, আমার ফিসাবে চায়, আল্লাহ চায়নি, রাসূল চায়নি। যদি রাসূল চায়, হ্যাঁ আলহামদুলিল্লাহ, বহুত ভালো। আল্লাহও চায় না, রাসূলও চায় না, ফিসাবে চায়, হবে না, হবে না। আল্লাহ চাইতে হইব, রাসূল চাইতে হইব। দোস্ত, অনেক বড় মাজমা, মাগরিবের জামাত, এখনই সুযোগ দেওয়া দরকার না? জি, আল্লাহ পাক সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। এসব জায়গায় এজন্যই আসতে হয় যে দিনটাকে আমরা সঠিকভাবে বুঝে সে অনুযায়ী আমরা আমল করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।